আসছে তো, হ্যাঁ পরিবর্তন হচ্ছে মনে হয়। নামাজি একটা বেড়েছে মনে হয়, কদর বেড়েছে মনে হয়। দেখবেন একটা কথা, আর একটা কথা বলি, জলসায় আমি ধরে নেন, আমি আব্বাস আপনাদের এই জলসায় এসেছি আজ থেকে 5 বছর আগে। তো জলসার সামনে ধরুন একটা ঘর আছে, এই ঘরটা মাটির বাড়ি ছিল। কিসের বাড়ি ছিল জোরে বলুন? মাটির বাড়ি ছিল। তো এই মাটির বাড়িটা আমি দেখেছি আজ থেকে 5 বছর আগে, কিন্তু 5 বছর পরে যখন আবার জলসায় এসেছি দেখলাম মাটির বাড়িটা ভেঙে পাকা বাড়ি হয়েছে, একতলা থেকে দুতলা হয়েছে, সাইকেল থেকে মোটর সাইকেল হয়েছে, মোটর সাইকেল থেকে 4 চাকা হয়েছে। তাহলে বোঝা গেল 5 বছর মেহনত করে এই জায়গাটা তৈরি হয়েছে, তাই নাকি? তার আজকে ভেবে দেখুন, আজ থেকে 56 বছরের জলসা, এই 56 বছর ধরে জলসা হচ্ছে। সেই মাটির বাড়ি ছিল, সেই মসজিদের ইমাম সাহেব বলে গেছে, ফুরফুরা দরবার শরীফের হুজুররাও বলে গেছে, কত আলেম ওলামা এসে আপনাদেরকে বলে গেছে বাবা পরিবর্তন হয়ে যাও, গাঁজা খাওয়া বন্ধ করো, মদ খাওয়া বন্ধ করো, জুয়া খেলা বন্ধ করো, নারী নির্যাতন করা বন্ধ করো, মানুষের অত্যাচার করা বন্ধ করো। কিন্তু আজও সমাজে বেড়েছে না কমেছে? জোরে বলুন। আজকে আগে ছিল কিছু শ্রেণীর মানুষ মদ খেত, কিছু শ্রেণীর মানুষ স্ট্যান্ডার্ড কোয়ালিটির মানুষ, নালে একদম নিম্ন শ্রেণীর মানুষরা সাদা পানি খেয়ে রাস্তাঘাটে গড়াগড়ি করত। এখন স্ট্যান্ডার্ড কিছু কোয়ালিটির মানুষও ঢুকে গেছে ওর মধ্যে, স্ট্যান্ডার্ড কোয়ালিটির মানুষ ঢুকে গেছে। এরা হলো স্ট্যান্ডার্ড ক্যাটাগরির মদখোর, আবার স্ট্যান্ডার্ড ক্যাটাগরির হারামখোরও আছে, ডাইরেক্ট হারাম খায়, স্ট্যান্ডার্ড কোয়ালিটিরও হারামখোর আছে। সমাজে সব রকম আছে বাপ। অতএব একটু ভয় কাকে করতে হবে? একটু জোরে বলুন। আমার তো মনে হচ্ছে না যে হ্যাঁ ভয় তো মনে হচ্ছে মানুষকে করছি, তাই না? মানুষ আমাকে কি বলবে, পাড়ার লোক আমাকে কি বলবে, আমার স্ত্রী আমাকে কি বলবে, আমার বাপ আমাকে কি বলবে, হ্যাঁ এই ভয়ের দুনিয়ায় চলছে। কিন্তু অরিজিনাল যদি আল্লাহকে ভয় করেন, সত্যিকারের ভেবে দেখবেন আল্লাহকে ভয় করলে এই সব কাজ আপনাকে কি করবে? গ্রাস করতে পারবে না। যারা আল্লাহর ভয় করেছে আমার আল্লাহ পাক এক একটা রত্ন তাদেরকে করেছে। একটু জোরে বলবেন না? বাপেরা, যুবকেরা, তরুণেরা, আব্বারা, এই নবী পাকি প্রেমিকেরা, সেই জন্য আপনাদেরকে বলি, যদি লিংক রাখতে হয় একমাত্র রাসূলুল্লাহর সঙ্গে লিংক রাখো। আজকে আমি যে জলসা করছি, এই স্টেজে বসে আছি, মাইকে ফোনে কথা বলছি, মাইকে ফোনের সঙ্গে তারের একটা সম্পর্ক আছে, তারের সঙ্গে মেশিনের সম্পর্ক, মেশিনের সঙ্গে চোঙের সম্পর্ক আছে। এটা একটা মোবাইল, মোবাইলে কথা হবে একটা লিংকের মাধ্যমে, সম্পর্কের মাধ্যমে। আজকে আপনি দক্ষিণ 24 পরগনায় আছেন, আপনি হাওড়ায় কথা হবে, হুগলি কথা হবে, জাপানে কথা হবে, জার্মানে কথা হবে, সৌদিতে কথা হবে, নিউজিল্যান্ডে কথা হবে, ইরাকে কথা হবে, ইরানে কথা হবে, একমাত্র লিংকের কারণে। এই যুবক, যদি লিংক যদি এটা দুনিয়াতে তুমি আমার রাসূলুল্লাহর সঙ্গে লিংক করে নাও, রাসূলুল্লাহর সঙ্গে লিংকটা জুড়িয়ে নাও। কি জুড়াবে বাবা? আমার দয়ার নবী যেমন ভাবে আখলাক চরিত্র ব্যবহার, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, উত্তম চরিত্র তোমার আমার দয়ার নবীকে পাঠিয়েছে। এই উত্তম চরিত্র তোমাকেও করতে হবে, তবেই তো তুমি রাসূলুল্লাহর খাদেম বলবে, তবেই তো তুমি নবীর আশিক হয়ে যাবে, তবেই তো তুমি নবীর দিওয়ানা হয়ে যাবে। এই যুবক, এই জন্য দয়ার নবী বলেছে, কুলিল কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হে আমার বান্দা বান্দি, তোমরা দুনিয়াতে আমাকে পেতে গেলে আমার হাবিবুল্লাহর ইত্তেবা অনুসরণ করতে হবে, আমার হাবিবুল্লাহকে পিয়ার করতে হবে। আমার হাবিবুল্লাহকে পিয়ার করে নাও, আমার হাবিবুল্লাহ যেমন ভাবে ব্যবহার বলেছে ওইভাবে তুমি ব্যবহারটা করো। আমার দয়ার নবী যেমন ভাবে কথাবার্তা বলেছে ওইভাবে তুমি কথাবার্তা বলো। আমার দয়ার নবী যেমন ভাবে চাল চলন করেছে ওইভাবে আমার দয়ার নবীর মতন চাল চলনটা তৈরি করো। আপনার আমার দয়ার নবী যেমন
ব্যবহার, যেমন কথাবার্তা, যেমন সাংসারিক জীবন, যেমন তোমার রাষ্ট্রের জীবন, যেমন ভাবে মানবতার জীবন, সবটাই হলো আমার রাসূলুল্লাহ উত্তম চরিত্রের অধিকারী। দুনিয়াতে অনেক মানুষ দেখবে বাপ, অনেক মনীষী দেখবে, নজরুল দেখবে, যিশু খ্রিস্ট দেখবে, হ্যাঁ আপনি কত কি দেখবেন। আপনি মনীষীগুলো, হিন্দুদের অনেক মনীষী আছে, যেমন দুনিয়ায় আপনি এই ভারতবর্ষে জয় করার জন্য যে মনীষীগুলো জান দিয়েছে, কুরবান হয়েছে, সব মানুষকে দেখবেন, কিন্তু সবাইয়ের সঙ্গে আমার রাসূলুল্লাহর সঙ্গে একবার তুলনা করে দেখো, রাসূলুল্লাহর আদর্শ আখলাক চরিত্রের মতো দুনিয়া কাউর হয়নি আর হবেও না। একটু জোরে বলুন না সুবহান, একটু জোরে বলবেন না সুবহান। একবার দুরূদ শরীফ আল্লাহুম্মা চা নিন, চা চা करता ज़माना गम पे सितम, सरकार करम एक बार करम, सरकार करम एक बार करम, सरकार करम एक बार करम, सरकार करम एक बार करम। मुख्तार गो तुम, मुख्तार गो तुम, मुख्तार जिगे गम, सरकार करम एक बार करम, सरकार करम एक बार करम। जब गम को बुलाए प्यार नबी, फिर रोते नहीं पाएगा कोई। जब गम को बुलाए प्यार नबी, फिर रोते नहीं पाएगा कोई। इंशाअल्लाह इंशाअल्लाह जाएंगे हम, सरकार करम एक बार करम, सरकार करम एक बार करम। मुख्तार गो तुम, मुख्तार गो तुम, मुख्तार जिगे हम, सरकार करम एक बार करम। अल्लाहुम्मा ঠান্ডা कलमा ला इलाहा, आरो जोरे ला इलाहा। सब बोलते हैं क्या है, सब बोलते हैं क्या है, फुरफुरा शरीफ में। सब बोलते हैं क्या है, मक्का शरीफ में। आका का मौजिज़ा है मदीना शरीफ में। जोरे बोलबेन ना सुभान अल्लाह, আর একটু প্রাণ খুলে বলা যাবে না সুবহান আল্লাহ। আগো গলায় কি ফুসকুড়ি হয়েছে না কি গো বাপ, না কাঁটা আটকেছে? একটু জোরে জোরে বলা যাবে না, আর একটু জোরে হবে না? सब बोलते हैं क्या है, मक्का शरीफ में। आका का मौजिज़ा है मदीना शरीफ में। आका का मौजिज़ा है मदीना शरीफ में। सब पूछते हैं क्या है, बगदाद शरीफ में। सब पूछते हैं क्या है, मक्का शरीफ में। जन्नत का रास्ता है मदीना शरीफ में। जोरे बोलबेन ना सुभान अल्लाह। জান্নাতের রাস্তা কোথায় পাবে? জোরে বলুন কোথায় পাবে? কোথায়? মদিনা শরীফ। মদিনা গুম্বাদে খেজরা ছাড়া জান্নাত পাওয়া
জোরে বলুন জান্নাত পাওয়া যাবে না। স্যার কি বলছে? ঝूठा जो उसमें देखे तो झूठा दिखाई दे, और सच्चा जो उसमें देखे तो सच्चा दिखाई दे। एक ऐसा एक ऐसा आईना है मदीना शरीफ में, एक ऐसा आईने है मदीना शरीफ में, आका का मौजिज़ा है मदीना शरीफ में। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ, আর একটু প্রাণ খুলে আমার নবীর আশিকদের একটু উচ্চ আওয়াজে নারে তাকবীর। सब बोलते हैं क्या है मक्का शरीफ में, आका का मौजिज़ा है मदीना शरीफ में। जिसने रज़ा के फैज़ का दरिया बगा दिया, और उंगली पकड़ के गौसे से हमको मिला दिया, उंगली पकड़ के हमको मदीना से मिला दिया। ओ मुस्तफा ओ मुस्तफा ओ मुस्तफा रज़ा के, ओ मुस्तफा रज़ा के बगदाद शरीफ में, आका का मौजिज़ा है मदीना शरीफ में, आका का मौजिज़ा है मदीना शरीफ में। अल्लाहुम्मा প্যারে হাজিল মজলিস। তাহলে ভালোবাসার পয়েন্টটা কিন্তু ভুলে গেছেন নাকি? এক নম্বর পয়েন্ট, ভালোবাসতে গেলে কি কি লাগে বলেছিলাম? কটা জিনিস লাগে? তাহলে বলবো না, থাক, সাবজেক্ট চলে যাবে। এত তাড়াতাড়ি ভুলে গেলে কি হবে? কাল সকাল এখন হয়নি রে বাপ, সকাল হলে তো কি হবে বুঝতে পেরেছি। 5টা জিনিস লাগে ভালোবাসা জুড়তে গেলে। আল্লাহ বলছে আমারও 5টা খুঁটি। কটা খুঁটি? ইসলামের কটা খুঁটি? 1 নম্বর হলো ঈমান, বিশ্বাস। একটা গার্লফ্রেন্ড আর একটা বয়ফ্রেন্ডের প্রতি বিশ্বাস রাখতে হবে। একটা স্বামী তার স্ত্রীর প্রতি 100% বিশ্বাস রাখতে হবে। বাপ তার ছেলের প্রতি বিশ্বাস রাখতে হবে। মা তার মেয়ের প্রতি বিশ্বাস রাখতে হবে। বিশ্বাসে যদি ঘাটতি হয় তাহলে ভালোবাসা গভীরতা, বলো, গভীরতা হয় না। তাহলে ভালোবাসা যখন করতে হবে তাহলে প্রথমে 1 নম্বর কি করবেন? 100% বিশ্বাস রাখতে হবে। আর আমার আল্লাহ পাকও তো এটাই বলেছে, বান্দা বিশ্বাসটা কি রাখবে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার প্রিয় তো রাসূল, প্রেরণ করা রাসূল। এই রাসূলকেও বিশ্বাস করবে। এই দুটো জিনিসকে তোমরা যদি মেনে নিতে পারো তাহলে আমি 100% তোমার ভালোবাসাকে কবুল করে নেব। একটু জোরে বলবেন না? বাপেরা, যুবকেরা, তরুণেরা, আব্বারা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাক তো বলেছে বান্দা ইসলাম যখন তুমি গ্রহণ করবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহটা কেন লাগালাম? আল্লাহ পাক বলেছে বান্দা দুনিয়া জমিনে আমি অনেক নবীকে পাঠিয়েছি। আদম নবীকে পাঠিয়েছি, মুসা নবীকে পাঠিয়েছি, সুলাইমান নবীকে পাঠিয়েছি, দাউদ নবীকে পাঠিয়েছি, ইয়াহইয়া নবীকে পাঠিয়েছি, শীস নবীকে পাঠিয়েছি, সুলাইমান নবীকে পাঠিয়েছি। কোন নবীর সঙ্গে আমার নাম নাই, একমাত্র আমার হাবিবুল্লাহ সঙ্গে আমার নামটা জুড়িয়েছি। কোথায় কোথায় পাবে আমার নামের সঙ্গে? আল্লাহর সঙ্গে আমার হাবিবুল্লাহ নাম কোথায় কোথায় পাবে? খতিব কে খুতবে মে তেরা নাম,
खतीब के खुतबे में तेरा नाम, मुकर्रिर के तकरीर में तेरा नाम, मुहद्दिस के हदीस में तेरा नाम, मुफस्सिर के तफसीर में तेरा नाम, कुरान के हर पारे में तेरा नाम, नमाज तशहुद में तेरा नाम, मस्जिद के मीनार में तेरा नाम, मस्जिद के घर में तेरा नाम, नमाज तशहुद में तेरा नाम, हुरे गिलमा गलियों में तेरा नाम, चांद के चांदनी में तेरा नाम, सूरज के रोशनी में तेरा नाम, जन्नत के घर में तेरा नाम, यहाँ तक के जहां होगा मेरा नाम वहां होगा मुस्तफा नाम। আরো জোরে হবে না সুবহানাল্লাহ। এ বাপেরা, যুবকেরা, তরুণেরা, আব্বারা, এ নবী পাকের প্রেমিকেরা, সেই জন্য আমার আল্লাহ পাক বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, এই অক্ষর হবে 12টা লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে 12টা অক্ষর, মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়লে 13টা হবে না, 6টা হবে না, 5টা হবে না। লা ইলাহা ইল্লাল্লাহ যখন পড়বে 12টা অক্ষর, আর আল্লাহ পাক বলেছে আমার অক্ষর যখন 12টা, আমার মুস্তাফার নামের অক্ষর হবে 12টা। আমার নাম হবে আল্লাহ, আলিফ লাম লাম হে আল্লাহ, আমার অক্ষর হবে 4টে, আল্লাহ আলিফ লাম লাম হে আল্লাহ। আর আমার মুস্তাফাকে আমি সব থেকে ভালোবাসি, কেননা দুনিয়ার জমিনে নবীর মতন কাউকে আমি ভালোবাসি না, দুনিয়ার জমিনে আমি নবীর মতন কাউকে সম্মান দিই না, আমার হাবিবুল্লাহর মতন কাউকে তাজিম করি না। কেননা আমার সঙ্গে সঙ্গে আমার ফেরেশতাকে সঙ্গে করে নিয়ে আমার হাবিবুল্লাহর প্রতি দরুদ শরীফ পাঠ করি। এই জন্য আমার অক্ষর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তারপরে পড়বে আল্লাহ আলিফ লাম লাম হে আল্লাহ, 4টে অক্ষর। আর আমার মুস্তাফার নাম হবে 4টে, মিম হে মিম দাল, এটা হলো মুহাম্মদ, এই মুহাম্মাদের অক্ষর হবে 4টে। মিলছে না মেলে না? মিলছে না মেলে না? মিম ঘে মিম দাল 4টে অক্ষর। পরক্ষণে আল্লাহ বলছে মিম ঘে মিম দাল, সবাই একবার উচ্চারণ করো তো, মিম মিম। কি করছি? ঠোঁটে চুমা দিচ্ছে না? দিন দুটো ঠোঁটে চুমা। আল্লাহ পাক বলছে মিম ঘে মিম দাল, এই দুটো মিম যে এসেছে, প্রথম মিম যখন পড়বে মিম, এই মিম পড়লে আল্লাহ বলছে আমার নামের চুমা দাও। আর দ্বিতীয় যখন তুমি মিম পড়বে আমার মুস্তাফার নামের চুমা দাও। এই যুবক লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, এতে কোনো নুকতা পাবে না, আলিফ খালি বাইন নিচে 1 নুকতা, তায়ের উপরে 2 নুকতা, সায়ের উপরে 3 নুকতা, এটা হলো নুকতা 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 নুকতা। লা ইলাহা ইল্লাল্লাহ এর কোনো নুকতা নাই, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর কোনো নুকতা নাই। জোরে বলবেন না সুবহানাল্লাহ? সেই হাবিবকে আমি সব থেকে বেশি পিয়ার করি। দুনিয়াতে নবীকে ভালোবাসি বলে আমি নবীকে কোরআন নাজিল করেছি। একটু জোরে বলবেন না? বাবেরা, যুবকেরা, দুনিয়ায় অনেক নবী এসেছে গো, অনেক নবী এসেছে, নবীরা মুজিজা দেখায়। নবী হতে গেলে 3টা জিনিস লাগে। কটা জিনিস? নবী হতে গেলে কটা জিনিস লাগে? 1 নম্বর হলো উত্তম চরিত্র হতে হবে। কি হতে হবে? আমাদের মতন চরিত্র নয়, নবীদের চরিত্র উত্তম আলা। তাহলে 1 নম্বর কি? নবী হতে গেলে কি লাগবে? উত্তম চরিত্র হতে হবে। 2 নম্বর ওহী নাজিল হতে হবে। কি হবে? কি হবে? ওহী মানে কি? ওহী মানে কি? আশ্চর্যকর ঘটনা ঘটাতে হবে, যেটা ব্রেনে আপনার সাপোর্ট হবে না, ওটাইকে বলে ওহী। ওহী ওটা কি? ওহীটা কি হবে? আল্লাহ তরফ থেকে ওই নবীদের উপরে ওহী আসবে, আল্লাহ তরফ থেকে নবীদের উপরে ওহী নাজিল হবে। আর 3 নম্বর হলো মুজিজা, অলৌকিক ঘটনা। মুজিজা মানে অলৌকিক ঘটনা। মানেটা অলৌকিক মানেটা কি? এটা কি? এটা জোরে বলুন। এটা মোবাইল যখন আপনার আমার কাছে নতুন ভাবে যখন এসেছিল, আবিষ্কার হয়েছিল, আপনার আমার কাছে বাস্তব মনে হচ্ছিল না অবাস্তব মনে হচ্ছিল?
অবাস্তব নয়? এ আবার কি রে বাবা, এটা একটা এমন খেলনা জিনিস, এখানে কথা বলবো, কোনো তার নেই, কিছু নেই, 1000 মাইল দূরে দূরে কথা হবে, আবার দেখে হবে, এ আবার কেমন জিনিস? অবাস্তব নয়? ছোট্ট একটা চিপ জিনিস দেখে অবাক হয়ে যেতাম, আরে কি ব্যাপার, একটু ছোট্ট জিনিস, এতে হাজার হাজার জিনিস ডাউনলোড থাকে। একটা পেন ড্রাইভ বলে একটা জিনিস আছে, ভাইরা জানে, কত জিনিস তার মধ্যে থাকে। এটা অবাস্তব, কিন্তু বাস্তব হয়েছে না হয়নি? কিন্তু নবীরা এমন কিছু অলৌকিক ঘটনা ঘটাতো, তাকে বলা হয় মুজিজা। তাকে কি বলা হয়? তো এই মুজিজা নবীরা, দুনিয়াতে কত নবী এসেছে? 1,23,999, মতান্তরে 2,23,999 এমন ভাবে নবী এসেছে। 24,000 নবী এসেছে। তো সমস্ত নবীরা কিন্তু মুজিজা দেখিয়েছে। কেউ একটা দেখিয়েছে, দুটো দেখিয়েছে, তিনটা দেখিয়েছে, চারটা দেখিয়েছে, 50টার বেশি নবীরা মুজিজা অলৌকিক ঘটনা ঘটাতে পারে না। কিন্তু যিনি আপনার আমার নেতা, যিনি শাহেনশাহে দো আলম, যিনি শাফিউল মুজনাবিন, যিনি পেয়ারা নাম, মুতাবাররাক নাম শাফিউল মুজনাবিন, তিনি একটা নয়, দুটো নয়, তিনটে নয়, আমার আল্লাহ পাক তেনাকে এমন পাওয়ার দিয়েছে, 4,500 মুজিজা দেখিয়েছেন। একটু জোরে বলবেন না? একটু প্রাণ খুলে বলা যাবে না? এই 4,500 মুজিজার মধ্যে উত্তম মুজিজা, সব থেকে বড় মুজিজা, নবীরা চলে যায়, মুজিজাও চলে যায়। নবী যখন চলে যায় দুনিয়া থেকে, মুজিজাকে সঙ্গে করে নিয়ে চলে যায়। কিন্তু আখিরি নবী, আনা খাতিমুন নবী লা নবিয়্যা বাদি, আমার পরে কোন নবী আসবে না, আমি হলাম শেষ নবী। সেই শেষ নবীর মুজিজা এখনো পর্যন্ত, কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে মুজিজা। জোরে বলবেন না? সেই মুজিজা হলো উত্তম মুজিজা, কোরআনুল কারীমের মুজিজা। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা জোরে বলবেন না? উত্তম, সব থেকে বড় মুজিজা, দুনিয়া সব মুজিজা চলে গেছে, কিন্তু একটা মুজিজা রেখে গেছে। এটা কি? এই কোরআনুল কারীমের মুজিজা। কোরআনুল কারীম, দুনিয়ায় ধর্ম অনেক পাবে বাপ, তুমি তো বড় খুশনসিব, কপাল ফাটা নয়, তুমি বড় খুশনসিব যে ইসলাম ধর্ম তুমি পেয়েছো। দুনিয়াতে এমন ধর্ম আছে তুমি দেখাতে পারবে যে তাদের কিতাবগুলো পুরো ঠোঁটস্থ করে মুখস্থ করে রেখেছে? এক বৈঠকে শোনাতে পারবে? একটা যদি দেখিয়ে দেন, আমি তার সারা জীবন গোলামি করব। একটা ধর্ম দেখাতে পারবেন না। গীতা, বাইবেল, টিপিটক বলুন, যত ধর্ম আছে, কিন্তু একটা ধর্ম কোরআন যদি কেউ নিয়েও চলে যায়, এমনও দুনিয়ায় হাফেজ আছে, বসিয়ে দেবেন সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত পুরো 30 পারা কোরআনটা শুনিয়ে দেবে। একটু জোরে বলবেন? আর একটু জোরে বলা যাবে না? বাপেরা, যুবকেরা, এই কোরআনের মধ্যে কোরআনটা লিখতে গেলে অক্ষর তো থাকতে হবে। বাংলাতে যেমন অ, আ, হ্রস্বই দীর্ঘ, হ্রস্ব দীর্ঘ, লি, লি, এ, ওই, ও, ও, এমন ভাবে যখন কোরআনুল কারীম পড়বে, এই কোরআনুল কারীম পড়তে গেলে আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, র, জা, শিন, শিন, সদ, দাল, ত, জ, আইন, গাইন, ফা, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া, ইয়া, এই অক্ষরগুলোর মধ্যে 30 পারা কোরআন আল্লাহ পাক তৈরি করেছে। এই 30 পারা কোরআনটা আছে যে কি আছে? কি আছে? আলিফ থেকে ইয়া পর্যন্ত 26টা অক্ষরের মধ্যে আমার আল্লাহ তার হাবিবুল্লাহর শানকে বয়ান করেছেন। জোরে বলুন, এটা জোরে বলবেন না? শুনবেন, আলিফ থেকে ইয়া পর্যন্ত নবীর শান বয়ান কিভাবে করেছে। হ্যাঁ, सुनें, मन दिए सुनें। अलिफ कहता है अल्लाह का प्यारे आ गए, बाने कहा बेसहारों का सहारे आ गए, ताने कहा ताजेदारे अंबिया आ गए, साने कहा सरबत वाले आ गए, जिम ने कहा जिहालत को मिटाने वाले आ गए, हा ने कहा हजरे अस्वद को बोसा दिलाने वाले आ गए, खौ ने कहा खातून नबी गिन आ गए,
दाल ने कहा दोज़ख को मिटाने वाले आ गए, जाल ने कहा ज़ाकिर कायनात वाले आ गए, रौ ने कहा रहमतल लिल आलमीन आ गए, जा ने कहा जमाने का इमाम आ गए, सीन ने कहा साकिर कौसर वाले आ गए, शीन ने कहा शाफी माशर वाले आ गए, स्वाद ने कहा सौदिकुल अंबिया आ गए, ज़ौद ने कहा ज़ईफों के आका आ गए, तौ ने कहा तौहा वाले आ गए, ज़ौ ने कहा ज़ईफों के आका आ गए, आइन ने कहा इल्म वाले आ गए, गोइन ने कहा गरीबदर गमखार आ गए, फा ने कहा फकीरों के आका आ गए, कौफ ने कहा कुरान वाले आ गए, काफ ने कहा काले कमली वाले आ गए, लाम ने कहा लौहे महफूज वाले आ गए, मीम ने कहा मदीने वाले आ गए, नून ने कहा नूरानी चेहरे वाले आ गए, वाव ने कहा वजहुल कायनात वाले आ गए, या ने कहा मक्का और मदीना बनाने वाले आ गए। একটু জোরে বলবেন না, নারী দিবে, নারী দিবে, নারী দিবে। তাহলে এই শানগুলোকে কে বর্ণনা করেছে? আল্লাহ পাক আলিফ থেকে ইয়া পর্যন্ত আমার হাবিবুল্লাহর শানকে সব সময় বুলন্দ করেছে। জোরে বলবেন না, আর জোরে বলা যাবে না। এই শান নবীর শান যদি আমরা জানি না, সত্যি আমরা সেই নবীকে পেয়েছি। বাপ, দুনিয়াতে এমন কোন মানুষ তুমি দেখাতে পারবে যে তোমার জন্য চোখের পানি ফেলেছে আবার কবরেও ফেলেছে? না। একমাত্র যে নেতা তুমি পেয়েছো, এই নেতাকে তুমি যদি ভালোবাসতে পারো, লিংক রাখতে পারো, সম্পর্ক রাখতে পারো, আল্লাহ পাক বলছে দুনিয়াতেও তোমার সম্মান ইজ্জত, পরকালেও তোমার মর্তবা, আর কাল কিয়ামতে তোমার সেই নবীর সঙ্গেই তোমাকে হাসর করে দেব। একটু জোরে বলবেন। এই কোরআন, কোরআনের একটা বড় মুজিজা, সেই কোরআনের কারখানা তো এখানে আপনাদের। মাশাআল্লাহ, এই কোরআন যদি না থাকে কি হবে? ইসলাম শেষ হয়ে যাবে আস্তে আস্তে। কি হবে বলুন? সব মূর্খ তৈরি হবে না? আজ থেকে এই বাংলার জমিনে দাদা পীর কত মেহনত করেছে, এই কোরআনেরই তো মেহনত। কি গো, খাজা গরিবে নওয়াজ হিন্দুস্তানের জমিনে এসে কোরআনের মেহনত করেছে। যে কোরআনটা কি, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে কিছু মানুষ এসে বলতে লাগলো, আম্মা জান নবীর চরিত্রটা কেমন বলবেন, একটু নবীর ব্যবহারটা কেমন বলবেন? ওই সময় মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, তোমরা দেখোনি, তোমরা বুঝোনি, তোমরা চিনোনি, তোমরা পড়োনি। বাপেরা, ওই সময় মা আয়েশা বলেছিলেন, এ যুবকেরা, ওই সময় মা আয়েশা বলেছিলেন 30 পারা কোরআনটা খোলো গো, 30 পারা কোরআন খোলো, 30 পারা কোরআন খুলবে, আমার নবীর চরিত্র তুমি পেয়ে যাবে। 30 পারা কোরআন খোলো, আমার নবীর ব্যবহার পেয়ে যাবে। 30 পারা কোরআন খোলো, নবীর আখলাক পেয়ে যাবে। 30 পারা কোরআন খোলো, নবীর সিনা পেয়ে যাবে। 30 পারা কোরআন খোলো, নবীর আনেওয়ালা খেয়াল পেয়ে যাবে। 30 পারা কোরআন খোলো, নবীর লাভ মুবারক পেয়ে যাবে। 30 পারা কোরআন খোলো, নবীর চোখ পেয়ে যাবে। 30 পারা কোরআন খোলো, হাত মুবারক পেয়ে যাবে। 30 পারা কোরআন খোলো, নবীর সিনা পেয়ে যাবে। 30 পারা কোরআন খোলো, আমার দয়ার নবী সমস্ত দুনিয়া 63 বছরের জিন্দেগি 30 পারা কোরআন দিয়েই তৈরি করে দিয়েছে। কি জানতে চাইছো তুমি? নবীর বংশ জানতে চাইছো? কোরআন খোলো। নবীর বিবি জানতে চাইছো? কোরআন খোলো। নবীর বেটি জানতে চাইছো? কোরআন খোলো। নবীর জামাতা জানতে চাইছো? কোরআন খোলো। নবীর ঘরানার মানুষ জানতে চাইছো? কোরআন খোলো। সবটাই আমার আল্লাহ পাক পুরো 30 পারা কোরআন দিয়েই আমার নবীর সব কিছুকে সাজিয়ে দিয়েছেন। জোরে বলুন, জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে এই হচ্ছে কোরআন। সেই কোরআন তোমাকে আমাকে পড়তে হবে না, হবে নি গো? নাকি সেই শোবে বরাত কবে আসবে, হুজুরদেরকে নিয়ে এসে খালি খতম করে চালিয়ে দিলে পুরো বেড়া পার হয়ে যাবে? বলো, কোরআনটা কিসের জন্য দিয়েছে? তাকে তোলার জন্য, কোরআনটা পড়ার জন্য। দুনিয়াতে ও পড়বে, ওই অজগর আসতে তেড়ে, আয় আমটি আমি খাবো পেড়ে, রাস্তা দিয়ে যাবে, লোকের গাছের আম পেড়ে খেয়ে নেবে।
বলে কি হলো, কেন পারলি কেন? বলছে জানোনি মাস্টার শিখিয়েছে ওই অজগর আসতে তেড়ে আয়া আমটি আমি খাবো পেড়ে, তো ওই জন্য লোকের গাছের আম পেড়ে খেয়ে নিয়েছি। আমাকে তো এটা বলে না যে লোকের গাছের আম পেড়ে খেতে না না বলাই, ওটা তো আমার মাস্টার শেখায় না। আমাকে শিখিয়েছে ওই অজগর আসতে তেড়ে আয়া আমটি আমি খাবো পেড়ে পেড়ে খেয়ে নিয়েছি। কিন্তু কোরআন শেখাচ্ছে, কোরআন শেখাচ্ছে না বলাই কোনো জিনিসের কোনো বলুন জিনিসে হাত দিতে নাই, গুনাহগার হবে। যদি ওটা খেয়ে নাও হারাম খাওয়া হবে, না বলাই খেলে ওটা হারাম, কোনো ইবাদত কাজে আসবে না। এই জন্য কোরআন পড়তে হবে। সেই জন্য দুনিয়ায় অনেক ইংলিশ আছে, এ বি সি ডি ই এফ জি এইচ অ আ হ্রস্বই দীর্ঘ অনেক আছে, কিন্তু এমন কোন কিতাব আছে, কোনো কিছু আছে জানবেন যেটা পড়লে সওয়াব হবে, যেটা পড়লে তোমার নেকি হবে, গোনার খাতা মুছে নেকিতে পরিণত হবে? একটাও ধর্মের কোন জিনিস দেখাতে পারবেন না, কোন বইয়ে দেখাতে পারবেন না। কিন্তু কোরআন আমার আল্লাহ পাক বলছে এক একটা অক্ষর পড়বে, আলিফ বা তা সা জিম হা খ, এক একটা অক্ষর পড়বে তোমার আমলনামায় 10টা 10টা করে নেকি দান করা থাকবে। একটু জোরে বলবেন না, নেকি পাবে। বাবেরা যুবকেরা, এই কোরআন আমার আল্লাহ পাক কোরআনে ঘোষণা করেছে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, যালিকাল কিতাবু লা রাইবা ফি। এই কিতাবের মধ্যে সন্দেহ তো দূরের কথা, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ করা যাবে না। তুমি ভুল তো দূরের কথা, সন্দেহ করা যাবে না। দুনিয়াতে অনেক ভূগোল দেখতে পাবে, ইতিহাস দেখতে পাবে, জীবন বিজ্ঞান দেখতে পাবে, ভৌত বিজ্ঞান দেখতে পাবে, অঙ্ক দেখতে পাবে, রাষ্ট্রবিজ্ঞান দেখতে পাবে, সব কিছু দেখবে। কিতাবের মধ্যে ভুল থাকে সংশোধন হয়, সংযোজন হয়, ভুল থাকলে সংশোধন হয়ে যাবে, সংযোজন হয়ে যাবে। কিন্তু আল্লাহ পাকের কিতাব যালিকাল কিতাব লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে ভুল তো দূরের কথা, কোনো সন্দেহ করা যাবে না, কোনো সন্দেহ করা যাবে না। এটা পরিপূর্ণ কার কথা? আল্লাহ পাকের কথা। এই 30 পারা কোরআনের মধ্যে সর্বপ্রথম সূরা হলো সূরা বাকারা। কি সূরা? বাকারা মানে হলো গরু। আর 114টা সূরা আছে, 14টা সূরা, 114টা শেষ সূরা হলো সূরা নাস। নাস মানে হলো মানুষ। তাহলে প্রথম সূরা হলো সূরা বাকারা। বাকারা মানে হলো গরু। গরুকে কেন বললো? আর কিছু ছিল না, আর কিছু ছিল না, গরু দিয়ে শুরু করলো কেন? এত মর্তবা কিতাব, এত মহত্বপূর্ণ বরকতপূর্ণ কিতাবকে গরু দিয়ে পড়া শুরু করলো কেন? প্রশ্ন জাগে না? বাপেরা যুবকেরা, সূরা ফাতিহা, সূরা ফাতিহার মধ্যে আপনি পড়বেন, সূরা বাকারা পড়বেন, গরু দিয়ে শুরু করলেন। এখানে আল্লাহ পাক হিকমতের সঙ্গে বোঝাতে চেয়েছে বাকারা মানে হলো গরু। গরু তো হাতও আছে, গরুর পাও আছে, গরুর চোখও আছে, কানও আছে, গরুর তো সব আছে। আর আমিও মানুষ, আমারও সব আছে, আমারও আগুল আছে, আমারও পা আছে, আমারও কান আছে, চোখ আছে, নাক আছে, গরুরও সব আছে। কিন্তু সূরা বাকারা কেন বললো? বাকারার মতন গরুরের মতন যদি তুমি মানুষ হয়ে গরুর মতন যদি মন মানসিকতাটা নিয়ে যদি কোরআনটা খোলো, কোরআন পড়তে থাকো, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। একটু জোরে বলবেন আল্লাহু আকবার। বাপেরা যুবকেরা, এমন করে যখন কোরআনুল কারীম তেলাওয়াত করবে, এই কোরআনুল কারীম যখন তুমি তেলাওয়াত করবে, গরুর মতন যদি মানসিকতার মানুষ হয়ে যদি কোরআন পড়ো, কিছুই বুঝতে পারবে না। গরুর মতন মানসিকতাটাকে লাথি মেরে সরিয়ে দিয়ে, গরুর মতন মানসিকতাটাকে তুমি যদি লাথি মেরে
সরিয়ে দিয়ে মানুষের মতন মানুষ হয়ে কোরআনটা পড়বে আর নাস পড়বে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। তাহলে তোমরা এই নাস পড়বে, কোরআনটা পড়বে, মানুষের মতন মানুষ হয়ে বেরিয়ে যাবে। আজও মাদ্রাসায় কিছু শয়তান মার্কা ছেলে আছে, মাদ্রাসায় অনেক কোয়ালিটির ছেলেরা আছে। বাপ গ্রামে যদি বেশি বদমাইশি করে, বাপ চিন্তা করে এত ছটপট করে, এত বদমাইশি করে, চল মাদ্রাসায় দিয়ে আসে। বুঝতে পারছেন না? মাদ্রাসায় যে ছেলেগুলো থাকে এক একটা এক এক রকম পিস আছে, বুঝতে পারছেন তো? যত রকম বদমাইশ অনেক ছেলে থাকে, এটা সবার কথা বলছি না, অনেক বেশিরভাগ মাদ্রাসায় যারা পড়ে, কেউ ঘরে খুব অত্যাচার করে, কেউ বাপকে মারে, কেউ কথা শোনে না, কেউ ছটপট করে, কেউ পড়াশোনা করে না, ধরে নিয়ে সব মাদ্রাসায় ঢোকায়। ওরা প্রথমে থাকতো কি গরুর মতো হই হই করতো পাড়াতে, আর যখন মাদ্রাসায় ঢুকে কোরআন পড়ে, মাদ্রাসাকে হাফেজ হয়ে মানুষের মতন মানুষ হয়ে বেরিয়ে যায়। জোরে বলবেন না? আর জোরে বলা যাবে না? এটা কার? এটা আল্লাহ পাকের সব থেকে বড় রহম। এমনও ছেলে আছে আমাদের জানা, এত শয়তান ছিল, কিন্তু মাদ্রাসায় পড়ে যখন হাফেজ আলেম হয়ে গেছে, এক একটা আল্লাহর ওলির মতন তৈরি হয়ে গেছে। জোরে বলবেন? মনে হয়েছে ওলিদের দরবারেও এমন চোর হয়ে ঢোকে, দেখবেন সপ্তাহে কিছু চোর বেরোয় পাড়াতে, হপ্তাতে কিছু চোর বেরোয় পাড়াতে। সেই দিনটা কি জুম্মার দিন, বেটা জুম্মার নামাজ পড়তে আসবে, ছেঁড়া ছেঁড়া জুতো, তাড়াতাড়ি সালাম ফিরিয়ে দিয়ে ঘরে যখন যাবে ভালো জুতো নিয়ে চলে যাবে। তাহলে নামাজ আসছে নামাজি হয়ে, বেরোচ্ছে চোর হয়ে। কিন্তু ওলিদের দরবারেও মাদ্রাসায় এমন যারা আসে চোর হয়ে ঢোকে, আল্লাহর ওলি হয়ে বেরিয়ে আসে। একটু জোরে বলবেন? একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ওলিদের দরবারেও এমন যারা যায় চোর হয়ে ঢোকে, কিন্তু আল্লাহর ওলি হয়ে বেরিয়ে আসে। কিসের জন্য? আল্লাহ পাকের একটা খাস রহমত এদের উপরে থাকে। হাফেজ যারা হয়, এটা আল্লাহ পাকের রহম ছাড়া কিছু হয় না। অনেক ছেলে ভটকে যায়, আপনারা খোঁজ নিয়ে দেখবেন। মাদ্রাসা অনেক উস্তাদ হুফাজ ইকরামদেরকে জিজ্ঞাসা করবে, মাদ্রাসায় প্রথম বছরে ভর্তি হয় 100 থেকে 150টা ছেলে। 150টা দেখবেন প্রথমে ভর্তি হয়ে গেল, 2 মাস 4 মাস 6 মাস যখন যায় না, তখন এবার আস্তে আস্তে মাইনাস হতে থাকে। মানে কেন? 2 মাস 3 মাস 4 মাস থেকে আর টিকতে পারে না, মাদ্রাসায় মার বলুন পড়া বলুন ছিটকে চলে যায়। বাপেরা চেষ্টা করে, আবার ধরে নিয়ে এসে মাদ্রাসায় দেয়, আবার পালিয়ে যায়, আবার ধরে নিয়ে আসে, বিল্ডিং ছিটকে চলে যায়, আবার ধরে নিয়ে আসে, মেরে ধরে পড় পড়, কি লাগবে বল, পাল ফাটা। আমাদের কিছু করার নেই। অতএব বাপ মা যাদের হাফেজ হয়, এই যাই ছেলেদের বাপ মা যেই ছেলেদের হাফেজ আলেম তৈরি হয়, যার ছেলেরা, তারা সব থেকে বড় ভাগ্যবান ব্যক্তি। এটা কম ব্যাপার নয়। কাল কিয়ামতের মাঠে ময়দানে মাহশরে এর কি জাযা দেবে না? দুনিয়াতে এখানে ফুটবল খেলা দেখেছেন? কারা কারা দেখেছেন একটু হাত তোলেন তো। সবাই তো দেখেছে, আমিও দেখেছি, একটু হাত তোলেন না। কারা কারা দেখেছেন? ক্রিকেট খেলা দেখেছেন, ফুটবল খেলা দেখেছেন, হাত নামান। তো এখানে তো বেশি ফুটবল খেলা হয়, এটাও তো আমি জানি। তো যাই হোক, তো ফুটবল খেলা যখন 16 টিমের, 18 টিমের, 20 টিমের, 24 টিমের খেলা হয়, খেলার শেষে যারা জেতে তাদেরকে কি দেয়? ট্রফি দেয় না? এই ট্রফিটাকে নেবার জন্য অক্লান্ত পরিশ্রম থাকে পিছনে। সারা রাত সারা দিন ধরে খেলাধুলা করার পরে লড়িয়ে লড়ে 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 একটার সঙ্গে আরেকটা টিম খেলে 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 তারপরে সেই ট্রফিটা পায়। কিসের জন্য? যে আমাকে মানুষ আমাদেরকে ভালো বলবে, পাড়ার মানুষ আমাদের টিমের নাম করবে যে অমুক টিমটা
ট্রফি পেয়েছে, অমুক খেলোয়াড়টা ট্রফি পেয়েছে। তাহলে সামান্য গ্রামের মানুষের কাছে ট্রফি পাওয়ার জন্য, সম্মান পাওয়ার জন্য, থানার মানুষের কাছে সম্মান পাওয়ার জন্য, ভারতবর্ষের মানুষের কাছে সম্মান পাওয়ার জন্য, পৃথিবীর মানুষের কাছে সম্মান পাওয়ার জন্য এত খেলাধুলা করছেন, কষ্ট করছেন। আর আল্লাহ পাক বলছে, বান্দা সামান্য দুনিয়ার ট্রফি পাওয়ার জন্য মেহনত করলি, আর আমি কাল কিয়ামতের মাঠে কঠিন মুসিবতের সময় ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি। কিয়ামতের মাঠে ময়দানে মাহশরে শুধু এই ভাঙড়বাসী নয়, শুধু দক্ষিণ 24 পরগনার মানুষ নয়, শুধু আপনি পশ্চিম বাংলার মানুষ নয়, শুধু ভারতবর্ষের মানুষ নয়, শুধু এশিয়ার মানুষ নয়, সারা দুনিয়ার পৃথিবীর মানুষ, 850 কোটি মানুষ। কত কোটি? জোরে বলুন। 850 কোটি মানুষের সামনে আপনাকে ডাকা হবে, এই সাইফুদ্দিনে কোথায় বাপ, এসো, তোমার ছেলেকে তুমি মেহনত করে কষ্ট করে হাফেজ বানিয়েছো, সে যেমন মাথা তাজ আমি মুকুট পরাবো, লাখ লাখ মানুষ, কোটি কোটি মানুষের সামনে আমার আল্লাহ পাক ওই ছেলের মাথায় যেমন এখানে দাস্তারবন্দি হয়, ওইভাবেও আমার আল্লাহ পাক কাল কিয়ামতের মাঠে ওই হাফেজ আলেমের মাথাতে ওই সম্মানের পাগড়ি প্রদান করবেন সেই আল্লাহ পাক। জোরে বলবেন না? একটু জোরে বলবেন না? কত বড় সম্মান, কত বড় সম্মান! একবার ভেবে দেখবেন, দুনিয়া সামান্য সম্মানের জন্য তুমি কত কষ্ট করো, আর ওই ছেলেটাকে কাল কিয়ামতের মাঠে তুলে ছেলের বাপকে ডাকবে, ছেলের মাকে ডাকবে, ছেলের প্রতিবেশীদেরকে ডাকবে, যারা মেহনত করেছে, পরিশ্রম করেছে, ওস্তাদ থেকে শুরু করে পাড়ার মানুষ থেকে শুরু করে সবাইকে ডাকবে। কিসের জন্য? যে এই ছেলেটার পিছনে তোমাদেরও মেহনত আছে। কেউ পয়সা দিয়ে, কেউ অর্থ দিয়ে, কেউ শ্রম দিয়ে, কেউ না কেউ কিছু না কিছু দিয়ে তাকে মেহনত